আগামী জুমআ আমরা পাবো কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারি না, আপনারা দিতে পারেন? কখন যে প্রাণ পাখিটা উড়ে যায়, মালাকাল মাউত আজরাইল আমাদের দরজায় এসে দাঁড়িয়ে যায় আর বলবে, তোমার দুনিয়ার সফরের সময় শেষ, যেতে হবে কবর দেশে, এখনই তোমার জানটা কবজ করা হবে। ওই দিন ইমানদারদের সামনে দামি একটি রুমাল নিয়ে, জান্নাতের সুগন্ধযুক্ত পসরা নিয়ে মালাকাল মাউত আমার আপনার জান কবজ করবে। ছোট্ট শিশু মায়ের কোলে দুধ খেতে খেতে যেমনি ঘুমায়া যায়, ইমানদারেরা মালাকাল মাউতের কাছে ঠিক ওইভাবে জানটা দিয়ে দেবে, আর মায়ের কোলে ঘুমানোর মতো আরামে ঘুমিয়ে পড়বে। কবর দেশে শোয়া দেওয়া হবে, কবরের মধ্যে ইমানদারেরা ঘুমায়া থাকবে। ময়দানে মেহশরের আগে ইমানদারদেরকে ডাক দেওয়া হবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাচ্ছে, তোমরা দাঁড়াও। ইমানদারেরা বলবে, এই তো এক ওয়াক্ত নামাজ পড়ে ঘুমালাম, আর এক ওয়াক্ত নামাজের সময় হয় নাই, এখনই আমাদের ঘুম থেকে কেন তোমরা জাগিয়ে তোলো। আল্লাহু আকবার। ইমানদারদের কবরের জিন্দেগিটা হবে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের চেয়েও কম সময়। কিন্তু আমি আর আপনি যদি নাফরমান হই, গুনাহগার হই, মালাকাল মাউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আর এক হাত থাকবে মাগরিবে। মালাকাল মাউত আজরাইলের চোখগুলো বড় লাল বন্যের বড় বড় দিঘির মতো দেখা যাবে। এই দৃশ্য দেখে, এই অবয়ব দেখে আমার আপনার মতো কত নাফরমান কাপড় ভরে প্রস্রাব পায়খানা করে দেবে। বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলে কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ। এই জন্য কবে কোন দিন জানি প্রাণ পাখিটা বের হয়ে যায়, আমিও জানি না, আপনিও জানেন না। আসুন বন্ধু দোস্ত, পর্দার অন্তরালের মা বোন, মরণের আগে কবর দেশে যাবার আগেই কবরের সামানা জোগাড় করার পূর্ব প্রস্তুতি গ্রহণ করে ফেলি। সুবহানাল্লাহ। এ দুনিয়াতে তারা সবচাইতে বেশি বুদ্ধিমান এবং বুদ্ধিমতী, যারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামানাটুকু জোগাড় করতে পারে। সুবহানাল্লাহ। হেলাই খেলাই কাটিয়ে দিচ্ছ সময়টা, দুনিয়ার মোহে পড়ে তুমি বিলীন করে দিতেছো তোমার আখিরাতটা। নবী আমার ডেকে বলে, উম্মতেরা শোনো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, সম্পদের মায়া, সব তোমার আখিরাতকে ধ্বংস করে দেয়। তুমি বোঝো না, তুমি বোঝো না, কারণ দুনিয়া একটা ফানুসের মতো। কিসের মতো? ফানুসের মতো। এজন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দিল কি মহল্লা মে হাজারো রঙ্গ কি ফানুস থি, জারুন কি কবর পর হ্যায় और नसबत होने। কবি কত দারুণ করে তার সুরের মূর্ছনায় আমাদেরকে শৈল্পিকতায় জানিয়েছে। তোমার মতো কত বাদশাহ এ ভবেতে আসিয়া, ভবের রঙ্গ করিয়া ভঙ্গ মাটিতে গেছে মিশিয়া। তোমার রক্তের গরম, বংশের কৌলিন্যের দাপট, অর্থ ঐতিহ্য,
কিংবা তোমার ঐশ্বর্য সম্পদের দাপট, তোমার দলের দাপট, ক্ষমতার দাপটে দুনিয়াতে এমন ভাবে চলো মানুষকে তুমি মানুষই মনে করো না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে ভালোবাসবে না, মানুষকে দয়া করবে না, ওই মানুষ আল্লাহর রহমত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে মানুষের প্রতি দয়া করতে হবে। আজ থেকে 20 বছর আগে আপনার মোটরসাইকেল কিংবা বাইসাইকেলের নিচে একটা মুরগির বাচ্চা মারা গেলে কত আফসোস। কাজিরগাঁও এলাকায় কোনো একজন মানুষ মারা গেলেন, তার জানাজা থেকে বাড়ি ফিরে আপনার চোখের গোড়ায় সলসল পানি। আপনার মা ডেকে বলে, আব্দুল মজিদ তুমি কেন কান্দো? ও সালাউদ্দিন তুমি কেন কান্দো? আব্দুল জব্বার তুমি কেন কান্দো? ওই সময় ডেকে ডেকে বলতো, ওই যে আব্দুল জলিল মিয়ার জানাজায় শরীক হলাম মাগো, তালনাসটা সাদা কাপড়ে জোড়ানো দেখার পরে আমার কলিজার মধ্যে ঢুকড়ে ঢুকড়ে কান্দে। কবে কোন দিন জানি আমিও দুনিয়ার থেকে বিদায় নেব মা, আমার মরণের বড় ভয় লাগে। মরণ নিয়ে আমি বড় চিন্তিত, আমি বড় পেরেশানিত। কবে কোন দিন জানি মালাকাল মাউত আজরাইল আমার কাছে আসে। মালাকাল মাউত আজরাইলের ধরাটা বড় কঠিন ধরা হবে। ওই মরণের চিন্তায় আমি পেরেশানি হয়ে গেছি। মরণের চিন্তায় আমার বড্ড বেশি ভয় হয়। মা ডেকে বলতো, তাড়াতাড়ি করে গাও গোসল দিয়ে ঘরের মধ্যে ঢোকালে একটু ভালো লাগবে। আগের যুগে মাত্র 20 বছর আগে কেউ যদি মরা বাড়ির থেকে আসতো, এরপরও তার ভিতরে একটা মরণের চিন্তা কাজ করত, ভয় ভয় কাজ করত। এই জন্য গোসল কইরা তারপরে ঘরের মধ্যে ঢুকতো। মরা বাড়ি থেকে ফেরার পরে গোসল করতে হবে, এটা কোরআন হাদিস সম্মতিযুক্ত কোনো কথা না। কিন্তু মানুষের অন্তরে যে মরণের ভয় ছিল, আল্লাহর ভয় ছিল, এই গোসলটা সেইটাই প্রমাণ করে। কি কথা বলছেন না কেন? কিন্তু আজ মানুষের কি হয়ে গেল? পাশের ফ্ল্যাটে মানুষ মারা যায়, আমি আশ্চর্য হয়ে যাই। মাঝে মাঝে এই ঈদগাহ মাঠে জানাজা হয়, পাশে 5 তলা একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর কোনো কোনো ফ্ল্যাটের ভিতর থেকে উচ্চ আওয়াজে মনে হয় হাসি ঠাট্টা কিংবা উচ্চ আওয়াজের কণ্ঠের ধ্বনি শোনা যায়। সামান্য আপনার ফ্ল্যাটের পাশেই জানাজা হচ্ছে, ও মা ও বোন, কবে কোন দিন তোমার জানাজা হবে সেই চিন্তা করো, আর বেশি বেশি মরণের কথা স্মরণ করো। ঠিক কিনা কন? মানুষের মরণের চিন্তা দিন দিন অন্তর থেকে বের হয়ে যাচ্ছে। দুনিয়ার চিন্তায় মানুষের অন্তরটা ভরে গিয়েছে। ঠিক কিনা কন? দুনিয়াতে আমাদের বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার চিন্তা করতে হবে না, মরণের চিন্তা করতে হবে। সবাই বলেন না কোন চিন্তা? মরণের চিন্তা। কত দাপটে নেতা, অর্থ সম্পদ, বংশীয় কৌলিন্যের ধারাটাও ভালো ছিল। মারা যাবার পরে তার কবরের উপর দিয়ে একটা মুরগার বাচ্চা দৌড়ায়। কিসের বাচ্চা? একটা মুরগির বাচ্চা। একটা ছাগলের বাচ্চা লাফালাফি করে। যেই মানুষ তার দাপটে এলাকার মানুষ কথা বলতো না, যেই মানুষটার চোখের দিকে তাকায়া কেউ চোখ রাঙাতে পারতো না, ওই মানুষটাই কবরের মধ্যে ঘুমায় রে দোস্ত। ওই কবরের উপরে মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা লাফায়। কবর দেশ থেকে তাড়ানোর মতো কোনোই ক্ষমতা রাখে না। এইটাই দুনিয়া। দুনিয়াতে সম্পদ আছে, অর্থ আছে, যতদিন ততদিন আপনার দাপট আছে। কিন্তু মরণের পরে সব দাদাগিরি বেটাগিরি সব শেষ। কি নাকি মালাকাল মাউত আজরাইলের কাছে বলবেন যে আমি অমুক এলাকার নেতা, নাকি বলবেন আমি অমুক মসজিদের খতিব, নাকি বলবেন আমি অনেক বড় বক্তা। এই বক্তা তক্তা কোনো বেল নাই। মরণের সময় আপনার আমল যদি ঠিক থাকে তবে আপনার জানটা কবজ করা হবে আসানের সাথে, আর আপনার আমল যদি ঠিক না থাকে আপনার জান কবজ করা হবে নাফরমানদের মতো। ঠিক কিনা কন? সাবধান হয়ে যান। ফিরে আসুন। গত কয়েকদিন আগে গাজীপুরের টঙ্গীতে মাত্র 13 বছর বয়স্ক আমার ছোট্ট এক বোন, মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, তাকে
অপহরণ করে ৩-৪ জন হিন্দু ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহি মিনাল্লাহি, আস্তাগফিরুল্লাহ। একটি মুসলিম অধ্যুষিত জনপদ আমার সোনার বাংলা, যেখানে 92% মানুষ মুসলমান, সেই দেশে মাত্র কয়েকজন হিন্দুত্ববাদীরা আমার দেশের মাদ্রাসা পড়ুয়া 13 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে অপহরণ করার পরে। কিসের স্বাধীনতার জায়গাতে আছেন? আজ আমার দেশকে নিয়ে চলছে চূড়ান্ত ষড়যন্ত্র। টঙ্গীর মসজিদের এক খতিব চারিত্রিক অবক্ষয়, সামাজিক নীতি নৈতিকতা যখন মিলান হয়ে যাচ্ছে, ইসকনের বিরুদ্ধে যখন সে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে এবং কথা বলেছে, ইমামকে একবার নয়, 2 বার নয়, বারংবার তাকে চিঠি দেওয়া হয়েছে যে আপনি আপনার এই বক্তব্যগুলো পরিহার করুন, ইসকনের পক্ষে কথা বলবেন। তন্ময় দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে জামিনের জন্য আপনি কথা বলবেন, আপনি বিএনপির বিপক্ষে কথা বলবেন, আপনি ইসলামের পক্ষে কথা বলতে পারবেন না। যদি বলেন তাহলে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। একটি মসজিদের খতিব, তাকে এভাবে আলটিমেটাম দেওয়া হয়। আপনি সোনার বাংলায় আছেন, দেশ নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে আপনি বোঝেন। এদেশের মসজিদের মেম্বারের ইমামরা পর্যন্ত নিরাপদ না, এদেশের মাদ্রাসার তলবে ইলম ছাত্রছাত্রীরা নিরাপদ না, কারণ ভারতের বাম নজরে পড়ে আছে আমার দেশের মুসলমানেরা। ঠিক না কন? খালি আলেম ওলামা না, কারণ ভারত জীবনে মুসলমানদের বন্ধু ছিল না, আর কিয়ামত পর্যন্ত বন্ধু হবেও না। ঠিক কিনা কন? সেই ভারতের কোলে লালিত পালিত হিন্দুরা যারা বসবাস করে মাত্র বাংলাদেশে, তাকে কিছুদিন আগে ফজরের নামাজ পড়ে এই মসজিদে ইমাম হাঁটতেছেন, তাকে একটা অ্যাম্বুলেন্সে করে 5-7 জন মিলে অপহরণ করে টঙ্গী থেকে তাকে নিয়ে গিয়েছে পঞ্চগড়ে। পঞ্চগড়ে নিয়ে তার পায়ের মধ্যে শিকল পরা অবস্থায় উলঙ্গ করে তারপরে রাস্তার কাছে ফেলে দিয়েছে। হয়তো পাচার করতে চেয়েছিল ভারতে, কিন্তু জনগণের কারণে হোক, যে কোনো বৈশ্বিক কারণে হোক, পারে নাই। একটা পর্যায়ে জনসাধারণ 999-এ ফোন দেওয়ার পরে প্রশাসন তাকে উদ্ধার করে টঙ্গীতে আনা হয়েছে। এরপরও টঙ্গী থানার কিছু পুলিশ যারা স্বৈর শাসকের কোলে লালিত পালিত ছিল, তারা এখন এই ভিকটিমের পক্ষে না দাঁড়িয়ে বিপক্ষে দাঁড়ানোর একটা সিদ্ধান্ত নিচ্ছে। আর ভিতরে ভিতরে ভারতকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন লালন করে ভিকটিমের বিপক্ষে দাঁড়িয়ে তখন এরাই চিন্তা করতেছে এবং বলতেছে যে সামান্য কিছু হয়েছে, এইটা নিয়ে মামলা টামলার দরকার নাই, আপনারা আপনাদের ভিকটিমকে পাইছেন, এইটাই যথেষ্ট। চিন্তা করছেন একটা বিষয়? একটা মসজিদের ইমামকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো পঞ্চগড়ে। এখন তার পক্ষে দাঁড়িয়ে সাংবাদিকরা কথা বলতে চাচ্ছে, আইনজীবীরা কথা বলতে চাচ্ছে, কিন্তু ইসকনের প্রতি যাদের দুর্বলতা, রয়ের এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওই সমস্ত প্রশাসন যারা, পুলিশ বাহিনী যারা, তারা ভিকটিমের পক্ষে অবস্থান না করে তারা ইসকনের পক্ষে অবস্থান করতেছে। তার মানে আমার দেশের প্রশাসনের ভিতরে এখনো লক্ষ লক্ষ ভারতের দালাল আছে। ঠিক কিনা কও? এই গর্হিত অন্যায়ের সাথে যারা জড়িত, 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরে যদি বাংলার বুকে ফাঁসি দিতে না পারেন, বাংলাদেশ চরম হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে। আমার দেশকে নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। ভারতের আগ্রাসন, ভারতের দাদাগিরি যখন এদেশের মানুষ আর মানতে পারে নাই, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথে ভারত এদেশ পালাতে বাধ্য। ঠিক কিনা কন? ঠিক আবার সূক্ষ্ম কৌশলে সৎ একে আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এক পায়তারা শুরু হয়েছে। আপনাদেরকে জাগতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। ভারতের কাছে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও বাংলার মুসলমান ছাড় দেবে না, দেবে না, দেবে না। রাজি আছেন আপনারা? যেখানে আপনি কোন ইসকনকে দেখবেন, রয়ের এজেন্টকে দেখবেন, ভারতের দালালকে দেখবেন, সেখানে লাঠি হাতে নিয়ে আমার 18 কোটি মুসলমানের 36 কোটি হাত জাগতে হবে। 18 কোটি লাঠি নিয়ে ভারতকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কারণ ভারত আমাদের বন্ধু না শত্রু। এই কথা আপনাদের খতিব বললে ভালো হয় না আল্লাহ বললে ভালো হয়? খতিবের কথা মানা যাবে? মানবেন কার কথা? তবে খতিব যদি আল্লাহর কথা বলে সেই কথা মানতে আপনাদের কোনো সমস্যা আছে? আয়াত নেন, আমি তো বানায়া কথা বলি না, আয়াত নেন। ভারত যে মুসলমানদের বন্ধু না, এই কথা আল্লাহ বলছেন 1500 বছর আগে। কত বছর?
1500 বছর আগে। অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, দুনিয়ার ঈমানদারেরা তোমরা শোনো, আমরা কি? সবাই বলেন না, একটু ডাইন হাতটা আপনার বুকের উপর দেন, একটু প্রশান্তি পাবেন। আমরা কি? কি অন্তরটা প্রশান্ত হয় না? আমি ঈমানদার। আমি কি? আমার রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমি যে ঈমানদার, আমি মুসলমান, এইটা বড় পরিচয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কথা কার? আর একটু আস্তে বলা যাবে আল্লাহর নামটা? এটা আওয়াজ দিয়ে বলেন, কথা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার যারা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানায়া দিয়ে গেলাম, এই দুনিয়ার ভিতর তোমাদের সবচাইতে কঠিন শত্রু দুই শ্রেণী। কয় শ্রেণী? দুই শ্রেণী। একটা হচ্ছে ইহুদিরা, যারা ফিলিস্তিনে আমার নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন করে বাড়িঘর জ্বালায়া দেয়, একের পর এক আক্রমণ করে মুসলমানদেরকে বিলীন করতে চায়। ওই ইহুদিরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু। তাহলে এক নম্বর কে? ইহুদি। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, যারা দেবদেবীর পূজা করে, যারা মাটি দিয়ে ভগবান বানাইয়া, দেবতা বানাইয়া সেইটার পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কাজ যারা করে তারা মুশরিক। তারা কি? মুশরিক। এবার ভারতের দাদা বাবুরা, কাকা বাবুরা, ওরা কি এর পূজা করে? সবাই বলেন না। তার মানে ওরা কি? মুশরিক। তাহলে মুসলমানদের জন্য ওরা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শত্রু, ঠিক না? কম মুসলমানদের শত্রু হচ্ছে ভারতরা, হিন্দুরা আর ইহুদিরা। তাহলে এইবার আপনি চিন্তা করেন, আমাদের দেশের মানুষ মুসলমান না হিন্দু? 92% মুসলমান। তাহলে আমাদের সবচাইতে বড় শত্রু কারা? ইহুদিরা এবং মুশরিকরা। তা আমাদের সীমান্তের ওপারে ভারতের মধ্যে যারা আছে তারা কি? কথা বলছেন নাকি? মুশরিক। তাহলে ওরা আমাদের কি? শত্রু। শুধু শত্রু না, আল্লাহ বলেছে আসাদ্দুন, সবচাইতে কঠিন শত্রু হচ্ছে তোমাদের জন্য মুশরিকরা। তার মানে যেহেতু ভারতের ওরা মূর্তি পূজা করে, ওরা আমাদের সবচাইতে বড় শত্রু, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এখানে যদি কেউ রাগ করেন তাহলে কিচ্ছু করার নাই, কারণ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, নানানভাবে বিভিন্ন উপায়ে তোমাদেরকে মানুষ যখন লোভ দেখাবে, যখন তোমাদেরকে বিভিন্ন ধরনের উপটোকন দিতে চাইবে, ক্ষমতার একটি জায়গা দিতে চাইবে, কিংবা কোটি কোটি টাকা দিতে চাইবে, তখনও তুমি ঈমান বিক্রি করতে পারবা না, কারণ তোমার কোটি কোটি টাকার চাইতে ঈমানের দাম আরো কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমার দেশে কোনো কিছু রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য রয়ের টাকা খেয়ে যারা ভারতের পক্ষে কথা বলে, এরকম নাফরমান আমার বাংলাদেশে আছে না নাই? এগুলো কুলাঙ্গার, এগুলো রাষ্ট্রদ্রোহী, এগুলো সবচাইতে বড় রাজাকার, ঠিক না কন? এই রাজাকারগুলোকে চিহ্নিত করা দরকার, ভারতের দালালদেরকে চিহ্নিত করা দরকার, ইসকনকে চিহ্নিত করা দরকার, জাটা করে ইসকনকে বাংলার জমিন থেকে বিদায় করা দরকার।